বরাদ্দ দেয়নি এবং জুডিশিয়ারিকে দুর্বল করে রেখেছে কনজিকিউটিভলি সকলেই। তো সেই জায়গায় সেই বন্ধত্বতে আমরা কামড় দেব এবং আমি খুবই আনন্দিত আমাদের কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোদ্ধা এখানে আছেন, তারা প্রত্যেকেই বক্তব্য দেবেন। আমি আপনাদেরকে বলবো যে আমাদের যারা আইনজীবীরা আছেন আপনারা প্রত্যেকেই আপনাদের পরিচয় দিবেন এবং বক্তব্য দেবেন, যে কারণে আমি পরিচয় করাই দিলাম না। তো আমি খুবই আনন্দিত আপনারা এসেছেন। আমার বিশ্বাস আজকের দিনটি বাংলাদেশে মানবাধিকারের ইতিহাসে একটি মাইলফলক হবে। আজকে যে সংস্থাটির উদ্বোধন বা আত্মপ্রকাশ হলো, এটি একদিন রাষ্ট্রকে সীমাবদ্ধ করতে, নাগরিকের অধিকার রক্ষা করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। আমরা দেখছি রাষ্ট্র ক্ষমতাবান হয়ে যাচ্ছে আর নাগরিক ক্ষমতাহীন হয়ে যাচ্ছে। একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমি পৃথিবীর বিভিন্ন ডেমোক্রেটিক কান্ট্রির দিকে দেখেছি, সেখানে নাগরিকরা খুব জোর গলায় বলে আই এম সিটিজেন অফ দিস কান্ট্রি। তো আমরা এই সিটিজেন অফ দিস কান্ট্রি বলে রাষ্ট্রের সাথে কখনো কি আসলে মারামারি করতে পারি? আমরা কি কখনো রাষ্ট্রের সাথে জিততে পারি? আসলে জিততে পারি না, এটি বাস্তবতা। তো সেই রাষ্ট্রকে কিভাবে সীমাবদ্ধ করা যায়, নাগরিকের মানবিক অধিকারগুলো কিভাবে করা যায়। আমরা হাম নিয়ে দেখলাম নাগরিকের যে রাইট টু লাইফ আছে এবং যে ট্যাক্স পেয়ারের টাকায় যে চিকিৎসা ব্যবস্থা, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী অক্সিজেন নজেলের অভাবে একজন শিশু মারা গেছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এটা কি একবিংশ শতাব্দীতে মেনে নেওয়া যায়? টিকা ব্যবস্থাপনা নিয়ে তীব্র ঘাটতির সৃষ্টি হয়েছে অপেশাদার সুলভ আচরণের কারণে। যে 95% প্লাস হামের টিকার প্রেভালেন্স থাকা উচিত ছিল সেটা কমে গেছে, যে কারণে হামের সংক্রমণ আবার ফিরে এসেছে, যেটা বাংলাদেশ থেকে বিদায় হয়ে গিয়েছিল। দেন বর্তমান সরকারও হামের চিকিৎসার ব্যাপারে যে কোঅর্ডিনেশন করা, সেন্ট্রাল কমিটি করা, টাস্ক ফোর্স করা, দ্রুত ইকুইপমেন্ট দেয়া, দ্রুত অ্যাম্বুলেন্স দেয়া, প্রয়োজনে হেলিকপ্টার দেয়া, আমরা সেই উদ্যোগগুলো দেখতে পাচ্ছি না। যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের পরিবারের দিকে আমরা তাকাতে পারছি না। কিন্তু রাষ্ট্র কিছুটা নির্বাকভাবে এই বিষয়গুলো ওভারলুক করছে, যেটি অত্যন্ত অন্যায়। ওই যে নাগরিকের মৃত্যু রাষ্ট্রকে কাঁদাচ্ছে না, এ থেকে উত্তরণ ঘটাতে হবে, বিচারপতিদেরও কাঁদতে হবে। যখন ন্যায় বিচার হবে না, যখন অন্যায় হবে, নাগরিকদের অন্যায় হবে, তখন বিচারপতিরও মন কাঁদতে হবে ন্যায় বিচারের জন্য। এটা আমার সিনিয়র বলে গিয়েছেন, যে বিচারপতির মন কাঁদে না তিনি ন্যায় বিচার করতে পারেন না। তো আমরা সেই লক্ষ্যে আজকে এই সংস্থাটির আত্মপ্রকাশ, এই সংস্থাটির মাধ্যমে আমরা মনে করি সামনের দিনে আমরা মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আমি এখন ফ্লোর হাউসকে দিয়ে দিব, আমাদের সম্মানিত আইনজীবীরা প্রত্যেকেই কথা বলবেন। আমি অনুরোধ করব মানবাধিকার নিয়ে আপনারা বলবেন, এই সংস্থা নিয়ে আপনাদের মতামত বলবেন, যেহেতু আজকে আত্মপ্রকাশ আপনারা সব জানেন না। পাশাপাশি আমার মনে হয় 3 থেকে 5 মিনিট, 3 মিনিটের মধ্যে কথা শেষ করলে ভালো হয়। প্রচন্ড গরমও এখানে, রুমটাও খুব ছোট, আমরা বুঝিনি রুমটা এত ছোট, বা আমরা বুঝিনি এত লোক আসবে। তো আমরা খুবই উৎসাহিত, অনুপ্রাণিত, এনচান্টেড